নতুন একটি একতলা বাড়ি ডিজাইন করেছি। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন। এটা হচ্ছে আমরা 3D তে করেছি। আপনি যখন এই বাড়িটি বাস্তবে করবেন ঠিক এই লুকটি পাবেন। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে প্রয়োজন হবে প্রায় 39 ফিট, চওড়া বা প্রস্থে প্রয়োজন হবে প্রায় 37 ফিট। এখানে মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1450 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এবং এই জায়গাটি যদি আপনি শতাংশ বা ডেসিমেলে হিসাব করেন, 3.25 শতাংশ বা ডেসিমেল থেকে একটু বেশি 3.32, এবং কাঠায় যদি হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় 2 কাঠা জমি হলে এই সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারবেন। এই বাড়িটির সামনের দিকে হচ্ছে আমরা সুন্দর একটি পোর্চ করেছি এবং বাড়িটির বাঁ পাশে হচ্ছে সুন্দর একটি বারান্দা রয়েছে। আর ডান পাশে আমরা বারান্দা করিনি, ডান পাশটাতে হচ্ছে আমরা বাড়িটির রুমের অংশটিকে সামনের দিকে নিয়ে এসে এই পুরো ডিজাইনটির মধ্যে সুন্দর একটি ব্যালেন্স করার চেষ্টা করেছি। এই বাড়িটিতে হচ্ছে 3টি বেডরুম রয়েছে, আলাদা ড্রয়িং রয়েছে, ডাইনিং রয়েছে, কিচেন রয়েছে। আপনাদেরকে ভেতরে ডিজাইনটা দেখাবো এবং বুঝিয়ে দেব রুমের মাপ সহ। এখানে আমরা যে পোর্চটি পাবো, এই পোর্চের এখানে হচ্ছে একটি ডোর রয়েছে। এটি হচ্ছে আমাদের প্রবেশের জন্য মেইন ডোর বা মেইন গেট। এছাড়া আর কোনো ডোর বা গেট নেই এই বাড়িতে প্রবেশের জন্য। আর এইখানে যে আমাদের পোর্চটি রয়েছে, পোর্চটি দৈর্ঘ্যে রয়েছে 12 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 7 ফিট। এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাচ্ছি এবং রুমের মাপ সহ বুঝিয়ে দিচ্ছি। উপর থেকে ছাদটি সরিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের বাড়িটির ভেতরের ডিজাইন। 3টি আলাদা সেপারেট বেডরুম রয়েছে, একটি আলাদা ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং, এবং এই বাড়ির মূল আকর্ষণ হচ্ছে আমরা কিচেনটিকে ওপেন কিচেন রেখেছি। ডাইনিং এবং কিচেনটিকে আমরা একসাথে করেছি। এটাকে ওপেন না রেখে সেপারেট করতে চান, খুব সহজেই দেয়াল দিয়ে সেপারেট করে নিতে পারবেন। আমরা মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরেই এখানে হচ্ছে পেয়ে যাব বাড়িটির ভেতরের অংশ। এখানে হচ্ছে আমাদের ডাইনিং এবং ওপেন কিচেন রয়েছে। আর এর পাশে হচ্ছে একটি ডোর রয়েছে এখানে ড্রয়িং স্পেসে যাওয়ার জন্য। তবে এখানে অনেকের আপত্তি থাকতে পারে যে আমি ভেতর দিয়ে ডাইনিং স্পেস দিয়ে ঘুরিয়ে আমি কোনো গেস্টকে ভেতরে নিলাম, এটা একটু আপত্তিজনক হয়ে যায়। সেক্ষেত্রে এটারও সমাধান রয়েছে। আমরা সেক্ষেত্রে আরেকটি সমাধান করতে পারবো। এখানে যে আমাদের মেইন ডোরটি রয়েছে, এই মেইন ডোরের পাশে এখানে আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। এই ড্রয়িং রুমের দেওয়াল, এখানে হচ্ছে চাইলে আমরা আরেকটি ডোর করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে গেস্ট আসবে ওনাকে আমরা এই যে আমাদের পোর্চ আছে, পোর্চের নিচ থেকেই সরাসরি হচ্ছে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করাতে পারবো। সেক্ষেত্রে ওনাকে আর বাড়ির ভেতরে যাওয়া লাগবে না এবং বাড়ির ভিতরে কি আছে তারও দেখার সুযোগ নেই। তো এই দুইভাবেই হচ্ছে আমরা গেস্টকে এইভাবে নিয়ে আসতে পারবো। আর আমাদের এই ড্রয়িং রুমটিও যথেষ্ট পরিমাণ বড় রয়েছে, দৈর্ঘ্যে রয়েছে 13 ফিট এবং প্রস্থে রয়েছে 12 ফিট। আর বাড়ির মাঝে যে আমাদের ডাইনিং স্পেসটি রয়েছে, এই ডাইনিং স্পেসটি দৈর্ঘ্যে রয়েছে হচ্ছে 17 ফিট এবং প্রস্থে রয়েছে 12 ফিট। এখানে যে আমাদের ওপেন কিচেনটি রয়েছে, এখানে যে মাপটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের একটি মিস্টেক বা ভুল ছিল। এখানে এই মাপটি না, এই মাপটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওপেন কিচেনটি দৈর্ঘ্যে রয়েছে 10 ফিট এবং প্রস্থে রয়েছে 9 ফিট 9 ইঞ্চি। বাড়িটির বাঁ পাশে সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি দৈর্ঘ্যে রয়েছে 12 ফিট এবং প্রস্থে রয়েছে 12 ফিট এবং এই বেডরুমের সাথে হচ্ছে একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটি দৈর্ঘ্যে রয়েছে 8 ফিট এবং প্রস্থে রয়েছে 3 ফিট। বাড়িটির মাঝামাঝি হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে। এই বাড়িতে হচ্ছে আমরা 2টি টয়লেট করেছি। 3টি বেডরুমের মধ্যে একটি বেডরুমকে মাস্টার বেডরুম করেছি। তো এখানে যে কমন টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি দৈর্ঘ্যে রয়েছে 7 ফিট এবং প্রস্থে রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। আর বাড়িটির বাঁ পাশের পেছনের কোণারে হচ্ছে আমরা আরেকটি বেডরুম পাবো। আমি এই বেডরুমটির কথা বলছি। এই বেডরুমটিও দৈর্ঘ্যে রয়েছে 12 ফিট এবং প্রস্থে রয়েছে 12 ফিট এবং বাড়িটির মাঝে হচ্ছে একটি সিঁড়ি রয়েছে। সিঁড়িটি আমরা প্রস্থে রেখেছি 7 ফিট এবং দৈর্ঘ্যে রয়েছে 12 ফিট 5 ইঞ্চি। এবং বাড়িটির পেছনের দিকে ডান পাশের কোণারে হচ্ছে আমাদের আরেকটি বেডরুম রয়েছে। এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটির সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। তো এই যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি দৈর্ঘ্যে রয়েছে 13 ফিট এবং প্রস্থে রয়েছে 12 ফিট। আর এখানে যে এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচড টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি দৈর্ঘ্যে রয়েছে 7 ফিট এবং প্রস্থে রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। পুরো ডিজাইনটি আপনাদেরকে আরেকবার একটু ঘুরে দেখিয়ে নিচ্ছি সব দিক থেকে, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই হচ্ছিল আমাদের বাড়িটির প্ল্যানিং সম্পূর্ণ। এটি হচ্ছে একটি একতলা বাড়ি, তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই একতলা আরসিসি ফাউন্ডেশন দিয়ে তারপরে করবেন। এই বাড়িটি আপনি যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি হুবহু কমপ্লিট করতে যান, যেমন প্যারাপেট ওয়াল রয়েছে, সাদে সিঁড়ি রুম রয়েছে, এগুলো সহ, তো আপনি যদি সম্পূর্ণ বাড়িটি বর্তমানে নির্মাণ করতে চান তাহলে হচ্ছে প্রায় 35 থেকে 36 লক্ষ টাকা লাগবে বর্তমানে। এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ডিজাইন। আমি চেষ্টা করেছি পুরো ডিজাইনটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং সুন্দরভাবে বোঝানোর জন্য।
এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।